আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? সুস্থ আর আনন্দে আছেন? ডিসেম্বর মাস আসতেই 25 তারিখের কথা, ক্রিসমাসের কথা আমাদের মনে পড়ে যায়। এই দিনে আনন্দ করতে আমরা প্রস্তুতি নিই। আমি আপনাদেরকে আগেও বলেছি, যদি টাকা না থাকে আপনারা ধার নেবেন না, ধার নিয়ে আনন্দ করবেন না। আপনার হাতে যতটুকুই আছে সেটাতেই সন্তুষ্ট থাকুন। আর শুধুমাত্র একা একা আনন্দ করবেন তা নয়, যারা গরিব, যারা অনাথ, যারা অভাবে আছে তাদের সাথেও যাতে আমরা আনন্দটা ভাগ করি। আচ্ছা, এখন হয়তো আপনারা ভাবছেন এই সুন্দর জায়গাটা কি? এটা হচ্ছে অস্ট্রেলিয়া দেশে পার্থ শহর, আর এটা হচ্ছে সোয়ান নদী। এখান থেকে আপনাদের কাছে প্রচার করছি। আপনারা নিশ্চয় জানেন যে অস্ট্রেলিয়া একটা বিশাল দেশ, কিন্তু এর 90% জায়গাতে লোকেরা থাকতে পারে না। মাত্র 10% জায়গাতেই মানুষ বাস করে। দেশের পূর্বাংশে পাওয়া যায় বড় বড় শহর, যেমন সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা, এমন শহর পাওয়া যায়। কিন্তু পশ্চিম অংশে মাত্র একটা বড় শহর রয়েছে। এটা হচ্ছে এই পার্থ শহরটা। খুবই সমৃদ্ধশীল শহর, আর এই সোয়ান নদীর জন্যই এই শহরটা এত সমৃদ্ধশীল হয়। আজকে এই শহরের থেকেই আপনাদের জন্য ঈশ্বরের বাক্য আমি আনছি। চলুন আমরা দেখি ঈশ্বর আজকে আমাদেরকে কি বলতে চাইছেন। যিশায়া 51 অধ্যায়ের 7 পদে দেখি, মানুষের করা দুর্নাম থেকে ভয় পেও না, কিংবা তাদের করা অপমান থেকে আতঙ্কগ্রস্ত হও না। মানুষ যদি আমাদের দুর্নাম করে সেটা আমাদের সহ্য করতে হবে। এমন অনেক লোকেরা আমার কাছে প্রার্থনার জন্য আসে, যাদের জীবনে অনেক মানুষ তাদেরকে কষ্ট দিয়েছে, মানুষের জন্য তারা দুঃখে আছে। ঘরের মধ্যে আমাদের নিন্দা অপমান করা হয়, বা যেখানে কাজ করি সেখানে লোকেরা অপমান করে। যেখানে সেবা করছেন আপনার সঙ্গীরাই আপনাকে অপমান করে, এমন ধরনের দুঃখ সহ্য করতে হয়। আমি একজন যুবক ব্যক্তির ব্যাপারে শুনেছিলাম, সে এসছিল যাতে সেবা কাজ করতে পারে। সে তার এই যুবক বয়সেই সেবা কাজের জন্য এসছিল। সে ভেবেছিল সবাই আমাকে সম্মান করবে, আমার প্রশংসা করবে, কিন্তু উল্টা লোকেরা তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ ছড়ানো শুরু করলো। তাকে নানাভাবে নিন্দা অপমান করলো, তার ব্যাপারে মিথ্যে মিথ্যে কথা রটালো। এইসবের জন্য সে দুঃখিত হলো। এমন অভিজ্ঞতা হবে সে কখনো ভাবেনি। মানুষ এত দুর্নাম করছে, এগুলি শুনে তার মনের মধ্যে নিরাশা চলে আসলো। মনে বোঝা নিয়ে সে প্রভুর চরণে আসলো, আর প্রভুর চরণে বসে কাঁদলো। বলল, প্রভু, আমি এখন কি করব? এত দুর্নাম, এত অপমান আমি আর সহ্য করতে পারছি না। এইভাবে প্রার্থনা করলো। সে বলল, হে প্রভু, শুরুতেই আমি এত নিন্দা, এত অপমান সহ্য করছি, আসলে কি আমি ঠিকভাবে সেবা কাজ করতে পারবো? এটা কি সম্ভব? আমি কি এগিয়ে যেতে পারবো? তখন ঈশ্বর বাক্য দ্বারা তার সাথে কথা বললেন। যিশায়া 51 অধ্যায় তার 7 পদ তুমি খুলো আর পড়ো। সে যখন বাইবেলটা খুলে পড়ল তখন বুঝতে পারলো আগেও সে এইগুলি পড়েছে, কিন্তু ভালোভাবে এই পদটাতে ধ্যান দেয়নি। এই পদের মধ্যে লেখা রয়েছিল, মানুষে করা দুর্নাম ও অপমানকে ভয় করো না, কারণ আমি সঙ্গে আছি। এই পদটা যখন সে পড়ল, তারপর তার মনের সকল দুশ্চিন্তা দূর হয়ে গেল, কারণ ঈশ্বর তাকে সান্ত্বনা তখন দিলেন। যারা তোমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে, যারা নিন্দা অপমান করছে, তাদেরকে নিয়ে বেশি চিন্তা করবে না, তাদের উপর ধ্যান দেবে না, কারণ তাদের কোনো কাজ নেই। তারা অন্যদের অপমান করতে চায়, অন্যদের কাজে বেশি নাক গলাতে চায়। তার মানে ঈশ্বর তার বাক্য দ্বারা তার সাথে কথা বললেন, আর তাকে সান্ত্বনা উনি দিলেন। এই পদ দ্বারা ঈশ্বর তার সাথে সেদিন কথা বললেন, মানুষের কথাতে তুমি ধ্যান দেবে না, আমি যেটা বলছি সেটার দিকে তুমি ধ্যান দাও। তো ঈশ্বর তার বাক্য দ্বারা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মানুষের কথার উপর তুমি কখনো ধ্যান দেবে না। এরপর থেকে সেই ভাইয়ের মন থেকে দুশ্চিন্তা চলে গেল। মানুষ আমার ব্যাপারে যা ইচ্ছা বলুক, আমি সেটা পাত্তা দেব না, আমি সাহসের সহিত সেবা কাজ করব। তারপর থেকে ঈশ্বরের বাক্যকে স্মরণ করে সেই ভাই তার সেবা কাজ সাহসের সহিত
চালিয়ে যেতে লাগলো। একইভাবে আপনার জীবনও মানুষ কি বলছে সেটা নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না। এরপর থেকে মানুষ আমাকে কি বলছে সেটা নিয়ে আমি দুশ্চিন্তায় থাকব না, আমি বোঝা নিয়ে ঘুরব না, কারণ ঈশ্বর আমার দিকে ধ্যান দেন। তখন দেখবেন শয়তান পালিয়ে গেছে। তখন দেখবেন যারা আপনার বিরুদ্ধে কথা বলছে তারা নিজেরাই লজ্জিত হবে। তাদের সামনে ঈশ্বর আপনার মস্তককে উঁচু করবেন। আপনি আনন্দে থাকুন। মানুষ কি বলছে তাতে কিচ্ছু আসে যায় না, তারা তাদের মনের কথা বলবে। ঈশ্বরের বাক্যের দিকে ধ্যান দিন। এরপর থেকে আমরা বলবো, মানুষের করা দুর্নাম থেকে ভয় পাব না, তাদের অপমান থেকে আতঙ্কগ্রস্ত আমি হব না, আপনার বাক্যর প্রতি ধ্যান দেব। আমি সবসময় আপনাতেই আনন্দিত থাকব। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।